পুরানো জমিদার বাড়ির চিলেকোঠায় পা রাখতেই এক হিম শীতল বাতাস রঞ্জনের মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। গ্রামবাসীরা বলেছিল এ বাড়িতে স্মৃতিরও শব্দ হয়। রঞ্জনে সব বিশ্বাস করেনি, কিন্তু মাঝ রাতে গ্রামোফোনটা নিজে থেকেই ঘুরতে শুরু করলো। খসখসে গলায় একটা অস্পষ্ট গান ভেসে এলো, যেটা রঞ্জনের মৃত মা তাকে ছোটবেলায় শোনাতেন। হঠাৎ মনে হলো কেউ তার কানের কাছে ফিসফিস করে বলছে, খোকা তুই এসেছিস। রঞ্জন পেছনে তাকিয়ে দেখল শুধু শূন্যতা, কিন্তু ঘরের ধুলোমাখা আয়নায় সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল না। বদলে দেখল একটা ছায়া শরীর, যার মুখটা অবিকল তার মায়ের মতো, কিন্তু চোখগুলো কয়লার মতো কালো আর শূন্য। পরক্ষণেই আলোটা নিভে গেল, আর রঞ্জনের আর্তচিৎকার সেই মৃত সুরের গোলক ধাঁধায় হারিয়ে গেল চিরতরে।